সম্প্রতি লন্ডনের ইস্ট লন্ডনে একটি ঘটনায় টিকটক ব্যবহারকারী আয়লা মেলেক জানান, তিনি একটি দোকান থেকে বাসায় ফেরার পথে হঠাৎ এক লম্বা ও পেশিবহুল ব্যক্তি তার দিকে দৌড়ে এসে ধাক্কা দেন। মেলেক বলেন, সেখানে পর্যাপ্ত জায়গা ছিল পাশ কাটিয়ে যাওয়ার, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন এবং তার পরপরই চলে যান। এতে তার কোমরে আঘাত লাগে ও কবজি ফুলে যায়। তিনি পরবর্তীতে সামাজিক মাধ্যমে একই ধরনের ঘটনার ভিডিও দেখার পর বিষয়টি বুঝতে পারেন। মেট্রোপলিটন পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং ইতিমধ্যে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে সাধারণ হামলার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অন্যান্য ভুক্তভোগী ও সাক্ষীদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে। আয়লা তার ভিডিওতে বলেন, দয়া করে সবাই সাবধান থাকুন, আমি আজ দিনের আলোতেই লন্ডনের রাস্তায় আক্রান্ত হয়েছি। ভিডিওর মন্তব্য বিভাগে অনেকেই নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ বলেছেন, মাইল এন্ডের কাছে আমার সঙ্গেও এমন হয়েছে, সে আমাকে রাস্তায় ফেলে দিতে যাচ্ছিল। আরেকজন বলেন, রোববার একজন দৌড়ে এসে আমাকে আঘাত করে চলে যায়, আমি সরেও গিয়েছিলাম, কিন্তু সে দিক পাল্টে এসে শরীর দিয়ে আমাকে ধাক্কা দেয়। এমনকি কেউ কেউ উল্লেখ করেছেন, এক নারী ও তার শিশুকে কিংস ক্রস এলাকায় খালে ফেলে দেওয়া হয়েছে। এক মন্তব্যকারীর মতে, এটি ইনসেল সম্প্রদায়ের নতুন প্রবণতা, যারা নারী বিদ্বেষী আচরণ করে। তারা ইচ্ছাকৃতভাবে নারীদের আঘাত করে নিজেদের প্রাধান্য দেখাতে চায়। জাপানের নিয়মিত যাতায়াতকারী কেউ কেউ বলছেন, সেখানে এমন ঘটনা তাদের জন্য স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সাম্প্রতিক সময়ে একটি উদ্বেগজনক প্রবণতা দেখা দিচ্ছে, যেটি বাম্পিং ম্যান নামে পরিচিত। এটি মূলত এক ধরনের হঠাৎ আক্রমণের মতো আচরণ, যেখানে অপরিচিত পুরুষরা জনবহুল সড়কে বা মেট্রো স্টেশনের পথে নারীদের কাঁধে জোরে ধাক্কা দেয়, যা দেখে মনে হয় ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এই ধরনের আচরণের শুরু জাপানে, যেখানে একে বলা হয় বুৎসুকারি ওটোকো। জাপানের মতো এখানেও নারীরা রিপোর্ট করছেন যে তারা জনসম্মুখে চলাফেরা করার সময় হঠাৎ করে এ ধরনের সহিংস ধাক্কা খাচ্ছেন, যা শারীরিক আঘাতের কারণ হচ্ছে। অনেকেই বলছেন, এটি হালকা ধাক্কা নয়, বরং এমন আচরণ যাতে তারা পড়ে গিয়ে আঘাত পান, কেটে যান কিংবা হিপ বা কবজিতে ব্যথা পান। এই ঘটনা